আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে। আমি দিদার আলম আরজু। সুপ্রিয় দর্শক, আজ 23শে এপ্রিল, আর্থনাথ সামিট 2025 দুই দিনের সম্মেলন। আজ মোটামুটি ডাক্তার ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন, উনি যথেষ্ট ব্যস্ত একটা সময় পার করতেছেন দোয়াতে। আমি এই বয়সে যে উনি এত রান করতেছে আমি নিজে অবাক হয়ে গেছি। একটা হল রুম থেকে 2 মিনিট শুধু এক্সিটের বাকি, এক্সিট করেই আবার আরেকটা হল রুমে যাচ্ছেন। পারস্পরিক বাংলাদেশ এবং কাতারের সাথে যেই আলোচনাগুলো আজকে দ্বিতীয় দিনে যেই মিটিংগুলো সম্মেলনগুলো শেষ করছেন, মোটামুটি আমাদের বাংলাদেশের যে রোহিঙ্গা সংকট নিয়ে আমাদের কাতারে মাইশা বিনতে হামাদ আলতানি, বর্তমান আমিরের বোন, ওর সাথে যথেষ্ট মিটিংয়ে আলোচনা হয়েছে এই ব্যাপারে। রোহিঙ্গা সংকট যেটা বাংলাদেশে, এটা আমাদের কাতারের সাথে ওনাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন এবং জাতিসংঘের সাথে ওনারা সুপারিশ করতে বলেছেন। যথেষ্ট এই ব্যাপারে আলোচনা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে। মোটামুটি আমাদেরকে আশ্বস্ত করেছে ইনশাল্লাহ একটা সমাধানে ওরা যেতে পারবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের আজকের মোটামুটি আমাদের 2 দিনের সম্মেলনের 2 দিনের মিটিং মোটামুটি শেষ পর্যায়ে। বাংলাদেশ কাতারের আগামীকালকে আমাদের বাংলাদেশ কমিউনিটি দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি কিছু সংখ্যক লোকের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, মত বিনিময় করবেন আগামীকালকে সফর শেষ, লাস্ট 24 তারিখ উনি দেশে ফিরবেন। আর দ্বিতীয় আরেকটা আলোচনা যেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে আসছে, যে আমাদের সেনাবাহিনী থেকে কিছু সংখ্যক 725 জন প্রাথমিক অবস্থায় লোক নেবেন। এই 725 জন দেশের কাতারের যে মন্ত্রণালয়ের অধীনেই, ওনাদের অধীনেই ওনারা চাকরি করবেন। বিভিন্ন সিকিউরিটি পোস্ট, যেগুলো হুকুমত গভর্নমেন্টের সিকিউরিটি সেকশানে ভালো জব, ওনার 2 থেকে 2.5 লাখ টাকা বাংলা বেতন স্যালারি পড়বে ওদের। প্রাথমিক অবস্থায় 725 জন দিয়ে শুরু করবে। এটা মোটামুটি আমাদের এক পর্যায়ে আলোচনা আমরা মোটামুটি আশ্বস্ত করেছে বাংলাদেশকে। দ্বিতীয়ত আরেকটি যেটা হচ্ছে যেটা বিগত দিনের সরকার আমলে যেই এলডিপি গ্যাস, যেটা এলজিপি গ্যাসের যে 37 বিলিয়ন মার্কিন ডলার যে বকেয়া ছিল বিগত দিনের সরকার আমলে, সেটি 2 দিনের ভিতরে এটা পেমেন্ট করা আশ্বস্ত করছেন। মোটামুটি কাতার গভর্নমেন্ট বাংলাদেশের উপরে একটা সন্তোষ প্রকাশ করছেন। আরেকটা জিনিস আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের বাংলাদেশ দূতাবাসের অ্যাম্বাসেডর নজরুল ইসলাম স্যার, উনি যথেষ্ট একজন ভালো মানুষ। উনি আজকে 2 দিন আমার নিজের চোখের দেখা, উনি যথেষ্ট একটা ব্যস্ততম সময় পার করতেছেন এবং কি আমাদের প্রধান উপদেষ্টাকে যথেষ্ট পরিমাণ বাংলাদেশের দূতাবাস আজকে 2 দিন দেখতেছি। দূতাবাসের সকল কর্মী যারা আছেন, অফিসার যারা আছেন, দূতাবাস যথেষ্ট পরিমাণ ডিউটি একদম পাই করে বুঝিয়ে দিচ্ছে যথেষ্টভাবে। অনেকক্ষণ অপেক্ষার সময় ওনাদের সাথে, উপদেষ্টার সাথে 2 দিন ধরে। আর বাংলাদেশ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং কি কমিউনিটি আর কোনো তেমন লোক দেখা যায়নি। কিছু সাংবাদিক, বাংলাদেশি কিছু সাংবাদিক যারা উপস্থিত ছিলেন আজকে বিগত 2 দিন। মোটামুটি আজকের এটা শেষ বৈঠক বাংলাদেশের। এই বৈঠকের শেষে যাবেন একটা অন্য দেশের, অন্য কান্ট্রির একটা ফরেনিয়ারদের ইন্টারন্যাশনাল নিউজ কাভারেজের একটা মিটিং আছে, অনেক বড় মিটিং। ওদের সাথে মিটিং হবে, সেটা আমাদের বাংলাদেশে কোনো আলোচনা ওখানে নাই। এই জন্য আমরা এখান থেকে আমরা এই বিদায় নিতে হচ্ছে এই থেকে, এই আর্থনাথ সামিট 2025-এর এই থেকে, সম্মেলন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের বর্তমান আমিরের ছোট বোন, উনি একটু আগেই আমাদের এই ইউনূস সাহেবের মিটিং শেষ করে উনি বেরিয়ে গেলেন। এমন যে একটা প্রোটোকল আমাদের এই উপদেষ্টাকে দিচ্ছেন, যথেষ্ট পরিমাণ নিরাপত্তা এবং কি খুবই সেফটিভাবে তাকে টেক কেয়ার করতেছে, এবং কি একটা হল থেকে সেই বের হওয়ার সাথে সাথে আরেকটা হলে আবার মিটিংয়ে অ্যাটেন্ড। সে এই বয়সে যে কীভাবে একটা ব্যস্ততম, যেটা আমি নিজ
আমাদের দেখছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমিরের ছোট বোন, উনি বেরিয়ে যাচ্ছেন ওনার মিটিং শেষ করে। একটা ব্যস্ততম একটা মিটিং, 2 দিন টানা, একবারে একদম টানা এই মিটিং করে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। আসলে সত্যিকার অর্থে যেটা বলতে চাচ্ছি, আমাদের আপনারা যে অবগত আছেন, আজকে 2 দিন মিডিয়াতে নিউজ ভালোভাবে নিউজ কাভারেজ করতেছে। আপনারা সব কিছু অবগত নিউজে পাবেন। বাংলাদেশের বিভিন্ন চ্যানেল নিউজ কাভার করতেছে একটু পরপর। তবে যেটা সত্যি কথা, যেটা আমাদের বাংলাদেশ দূতাবাসকে আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং কি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে দূতাবাসকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই উপদেশটাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা এবং কি ওনাকে খোঁজখবর এবং কি ওনার উপরে খুবই দায়িত্ব, যেটা বলা হচ্ছে যে দায়িত্ব ঠিকভাবে পালন করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়েটিংয়ে আছে ভারী কিছু সংখ্যক কাতার সিকিউরিটি যারা সিআইডি স্পেশাল ডিফেন্স ফোর্সের কাতার, ওরা প্রোটোকল দিচ্ছেন আমাদের উপদেশটাকে। তার সাথে আবার কিছু আমাদের উপদেষ্টার সচিবরা আছেন এবং কিছু সচিব যেটা বাংলাদেশ থেকে সফরে আসছেন, তারাও নিরাপত্তা বাহিনী যেটা আছে ওরাও আছেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত ভালো।